হ্যালো ফ্রেন্ড, তো দেখতে পাচ্ছ জলের মধ্যে ভিজে ভিজে কাজ করতে হচ্ছে। আর এখানে দেখো নোংরার ওই যে দুটো ওর মধ্যে নোংরা রাখি, কারণ মিউনিসিপালিটি থেকে এসে ও নোংরাগুলো নিয়ে যায়। তো বৃহস্পতিবার ছিল যেহেতু, তো নোংরা নিয়ে গেছে, তো ওখানে রাখা ছিল। আর এখানে দেখো জল ঢালছি। আর দেখো আম আম গাছ রয়েছে সামনে, আর আমের পাতা পড়ে সব সময় ভর্তি হয়ে থাকে। এত কষ্ট হয় বন্ধুরা, কি বলবো, জীবনটা যেন খাটনির পর খাটনি, খেটেই মরতে হয়। আমাদের বাঁচতে গেলে কত কি করতে লাগে না, তাই না বন্ধুরা? দেখো, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করছি, নাহলে কে করে দেবে? করতে হবে, নাহলে নোংরা হয়ে থাকতে হবে। তো দেখো চারিদিকে পাতা পড়ে ভরে রয়েছে। কীভাবে পরিষ্কার করবো বলো, এত পাতা পড়ে। মানে আম গাছগুলো যতদিন না না কাটা হবে ততদিন মানে এরকমই পাতা পড়ে ভরে থাকবে। আর কি নোংরা হয়ে থাকে, তোমরা হয়তো সবাই দেখে বলবে যে কি নোংরা, কিন্তু দেখো বন্ধুরা, কি করে পরিষ্কার করবো? প্রত্যেক দিন এরকম পাতা পড়ে এক গাদা করে, কত কত জায়গা পরিষ্কার করব। তো দেখতে পাচ্ছি। আর ওইখানটায় রাস্তাটা উঁচু হয়ে যাওয়ার পরে না, আমাদের ওইখানটা দেখো নিচু হয়ে গেছে, জলগুলো জমে থাকে। আর এই পাশে জল যায় না, তো ওই তুলসীতলার ওখান থেকে আমাকে জলটা পরিষ্কার করতে হয়। তো তোমরা হয়তো ভাবতে পারো যে কি তুলসী গাছের এই থেকে করছে, কিন্তু কিছু করার নেই। তুলসী গাছের ওখানটাতেই মানে নিচু আছে, তো ওখানটায় জলটা যায়, আর ওই দিকটা দিয়ে জল ফেললে কি হয়, আবার এদিকে চলে আসে। আর এবার ঘরটা মুছবো, ঝাড় তো আগেই হয়ে গেছিলো। ঘরটা মুছে তারপরে আবার বাসন রয়েছে কতগুলো, রান্নাঘরে বাসনও ধুতে হবে। তো এই হচ্ছে কাজ। বৃষ্টিতে ভিজে শরীরটা এত গা হাতে ব্যথা হয়েছে, কি বলবো, তাও করতে হবে কাজ। আর এখানে দেখো বিয়ে বাড়িতে চলে এসেছি, আজকে ছিল বিয়ে বাড়ি। তো দেখতে পাচ্ছ যে বিয়ে বাড়িতে সবাই কত মজা করছে। এই দেখো সব কত লোকজন, মানে অনেক দিন পর, 3-4 বছর পর একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন। তো দেখো বিয়ে বাড়িতে বেশ ভালোই মজা হচ্ছে, আমি বসে বসে ভিডিও করছিলাম। আর এখানে দেখো পাড়ার একটা যে বাচ্চা মেয়ে, তো এখানে একটা কাকিমা, তো সবাই রয়েছে, তাদের সাথে আমি একটুখানি ফটো আর ভিডিও করে নিচ্ছি, যাতে স্ক্রিনশট দিয়ে ফটোগুলো রাখতে পারি। খুব ভালো লাগছিলো। আর এখানে দেখো ওদের ফটোশ্যুট হচ্ছে, বসে রয়েছে বর বউ। তো দেখো কত দূরে দূরে বসিয়েছে, তো আমি বললাম এত দূরে বসিয়েছে কেন, এরকমভাবে কেমন লাগছে। হ্যাঁ, তার এই দেখো পকোড়া এনে দিচ্ছে, এই যে পকোড়া হচ্ছে, কফি আর পকোড়া। তো এই হচ্ছে মানে মজা ভালো হয়েছে, খুব সুন্দর সাজ দেখো। এবার মেকআপ করে খুব সুন্দর সাজায়, দেখো আমরা পকোড়া খাচ্ছি। আর দেখো বিয়ে বাড়িতে এবার সবাই খাচ্ছে, খাওয়ার এখানে চলে এসেছি, তখন প্রায় বাজে 11টা। তো সবার লাস্টেই আসলাম খেতে, আমার পাশেই রয়েছে, এত তাড়াতাড়ি খেয়ে কেন যাবো। আর এখানে দেখো আমার মেয়ে যে দুধ খাচ্ছে লুকিয়ে লুকিয়ে, আমি এই দুধটা রেখে দিয়েছিলাম খাওয়ার জন্য, কিন্তু আমার মেয়ে দেখো খেয়ে নিচ্ছে। কি রে তিশা, এইটুকুনি আমার আটটু দে। টুনি গুঁড়ো দুধ রেখেছিলাম, সেটাও খেয়ে নিচ্ছে। একটুখানি দিদি, শুকনো লঙ্কা ইয়ে করিস নি কি, ভাজিস নি? শুকনো লঙ্কা ভেজে তারপর তো করতে হয়, তুই এমনি শুকনো শুকনো করছিস, বেকার করেছিস। চলে এসছে তো। আর এখানে আমার মেয়েকে বলছি, পড়াশোনা যখন হয়ে গেছে বইগুলো গুছিয়ে রেখে দাও, নিজের কাজ নিজে করাটাই বেটার। তো ও মানে এত আলসে হয়ে যাচ্ছে, পড়ে বই টই ওরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে। তো আমি বললাম নিজের বই নিজে না গুছানো এখন থেকে না শেখালে পরে ওরকমই করবে। তো ছোট থেকেই যা শিক্ষা দেবে তাই বড় হয়েও সেটাই করবে। তো তার জন্য বললাম আগে তুমি বই টই গুছাও, তারপরে সব কাজ হবে। তো দেখো বই গুছাচ্ছে আর খাটের একদম ধারে বসেছে, বারবার করে বলছি পড়ে যাবি, একটু সরে কর, একটু পা পিছলে গেলেই ব্যাস ধাম করে নিচে পড়বে। তো দেখো সুন্দরভাবে ও যদি কোনো কাজ করে না, ভালো সুন্দর কাজ করে। দেখো কি সুন্দর গুছাচ্ছে, খাতাগুলো একসাথে করে দিয়েছে, কি সুন্দর, আমার থেকেও ভালো গুছায়। আর এখানে দেখো খেতে বসেছি, খাওয়া হয়েও গেছে। তো এখানে আমার মেয়ে, ছোট মেয়ে এসব নাচানাচি শুরু করছে, আমি বলছি এত নাচিস না এখন। তো এই যে খাচ্ছি, খেয়ে উঠছি, খেলে না বন্ধুরা আবার নিচ থেকে বসে উঠতে পারি না, এত মোটা হয়ে গেছি, কি বলবো। মানে একবার খাওয়ার টাইমে বসবো, তারপর আর ওঠা যায় না। আর এখানে দেখো টিভি চলছে, টিভি দেখে দেখে খায়। আমাদের তো আবার মোবাইল টিভি এগুলো না দেখলে তো আর খাওয়া হয় না, পেটে ভাত যায় না। আর এই দেখো
তাই জন্য একজন টিভি দেখবে, একজন ফোন দেখবে। তো আজকে ভূতের হচ্ছিল বলে আজকে আর ফোনটা মেয়ে দেখেনি, ভূতের কার্টুন দেখছিল। আর এখানে দেখতেই পাচ্ছ নাচানাচি হচ্ছে, কত সুন্দর নাচ। তো আমি শুনছি, তো নাচ করছে। তো আমার খাওয়া হয়ে গেছে, আমি থালা বাসন নিয়ে উঠে যাচ্ছি। আর দেখো, তো দেখো ফ্রেন্ড, আজকে এই বর্ষার ওয়েদারে মানে এত খেতে ইচ্ছা হচ্ছিল জিলেপি, তো কি বলবো, মানে মনের মধ্যে ছিল। কারণ এখন তো জিলেপি বাজারেও পাওয়া যায় না, আর আমি নিজেও যাবো না নিশ্চয়ই বাজারে কিনতে জিলেপি। তো ঘরে বসেই পেয়ে গেলাম এত এত জিলাপি, তো মনটা পুরো খুশি হয়ে গেল। দেখতেই পাচ্ছ একদম টাটকা জিলাপি, মানে কি বলবো, এত স্বাদিষ্টি জিলাপিগুলো। তো চলো, তো আমি একটা কথা বলছি, আমি ডায়েট করি কিন্তু আজকে মানে কন্ট্রোল ছাড়িয়ে যাচ্ছি। মানে বর্ষাকালে এত সুন্দর সুন্দর মানে জিনিস খাবার, মানে জিলাপিটা এত ভালো লাগে। বর্ষাকালে এটা ভালো লাগে বেশি, সিঙ্গারা আর জিলাপি খেতে বর্ষাকালেই ভালো লাগে। তো আমার মেয়ে হচ্ছে বিরক্ত হচ্ছে, ভিডিও করে দিচ্ছে, খুবই বিরক্তকর হচ্ছে ও। তো আমি বললাম যে একটু ভিডিও করে নি, আমি জিলাপি খুবই ভালো লাগছে এখন বর্ষাকালে। তো চলো খাই জিলাপিটা। আর এই দেখো খাচ্ছে সব। ব্যাগ নিয়ে আয় তাড়াতাড়ি, ব্যাগটা নিয়ে আয়। কিসের জ্বলছে? তোরা এতক্ষণ জ্বলে নি, এখন জ্বলছে কিসের? হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো সকাল সকাল দেখো রান্নাঘরে চলে এসেছি। এখনো পর্যন্ত আমার যোগা হয়নি। তো আজকে 8:30টায় জল যাওয়ার কথা ছিল, কিন্তু একটুখানি গিয়ে চলে এসছে। কারণ আর অত সকালে জল গেলে না, সেই 12:30টার সময় আসে। তো দেখো এখানে তেল গরম হচ্ছে, আর এখানে ঝিঙে আলু কেটে রেখে দিয়েছি। ঝিঙে আলুর তরকারি করব আর রুটি করব সকালবেলা। তো মেয়ে স্কুল যাবে যেহেতু, টিফিনও নিয়ে যাবে। আর এখানে দেখো আমার তেলটা এই যে গরম হয়ে গেছে। তো চলো এবার ঝিঙেগুলো তেলের উপর, মানে কিছু ফোড়ন দিয়ে তেলের উপর ঝিঙেগুলো দিয়ে দিলাম। আর ফ্রেন্ড, আজকে কারেন্ট চলে যাবে বলে একটুখানি কারেন্ট গেছে, ভয়েতে তাড়াতাড়ি করে কাজ করে নিয়েছি। আর এখন দেখো ঝিঙে আলুর তরকারি হবে মুড়ি দিয়ে, বা আটাটা শেষ হয়ে গেছে, নাহলে রুটি করতাম। তো দেখলাম যে আটা শেষ, তো বললাম যে মুড়ি আনো, তাহলে মুড়ি আর তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে। তো কালকেকার রাতে কিছু ভাত ছিল, তো সেই ভাতগুলো আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি তরকারি দিয়ে। তো এখানে দেখো জিরের গুঁড়ো টুড়ো সবই দিয়ে দিলাম, সব দিয়ে একসাথে করে কষিয়ে সকালের টিফিনটা হয়ে গেছে। তো ফ্রেন্ড, এখন এই যে পড়াতে বসেছি, পরীক্ষা সামনে, সোমবার থেকে পরীক্ষা। তো এখনো মেয়ের মানে কিছু রেডি হয়নি। সব বলছি, দাঁত ফুকলা। ভালো আছেন? দেখো দাঁতগুলো দেখো। দাঁত দেখাচ্ছে, দাঁত। ওরম করিস না, কি সব দেখাচ্ছে। তো সোমবারে পরীক্ষা, মানে অনেক পড়া আছে, এই জন্য ভিডিও বেশি করতে পারছি না, পড়ার দিকে ধ্যান দিতে হচ্ছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ, নিজের খেয়াল রাখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে বন্ধুরা? তো চলো, টাটা।